নমস্কার বন্ধুরা, চিংড়ি মাছের মালাইকারি তো তোমরা সবাই খেয়েছো। এখন আমি বানাবো পটলের মালাইকারি। তো নিরামিষ পটলের মালাইকারি যে কোনো নিরামিষের দিনে ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে। তো দেখতে থাকো আমি কিভাবে পটলের মালাইকারি বানাই। পটলের মালাইকারি বানাতে আমার লাগছে পটল। আমি পটলটাকে নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছি। লাগছে সর্ষের তেল, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা, এগুলো ফোড়নের জন্য। এদিকে আমি আদা আর রসুন দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছি। গ্রেভির জন্য আরও লাগছে যেটা লবণ, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর 4-5টা কাঁচা লঙ্কা। স্বাদটাকে ব্যালেন্স করার জন্য লাগছে চিনি। আর নিয়েছি বেশ গাঢ় করে বানিয়ে রাখা নারকেলের দুধ। সঙ্গে আর যেটা লাগবে গরম মশলার গুঁড়ো আর ঘি, যেটা আমি রান্নার শেষে একদম শেষে ব্যবহার করব। গরম মশলার গুঁড়োটা যদি আমি এখানে খুলে রাখতাম তবে গন্ধটা নষ্ট হয়ে যেত। এবার তবে রান্নাটা শুরু করি, দেখতে থাকো। প্রথমেই আমি পটলটাকে ভেজে নেব। কড়াইটা গরম করে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। সর্ষের তেলটা গরমও হয়ে গেছে। আমি ফ্লেমটা কম করে দিলাম, কড়াইটা একটু বেশি গরম হয়ে গেছিলো। নুন হলুদ দিয়ে মেখে রাখা পটলগুলো আমি তেলে ভেজে নিচ্ছি। পটলগুলো একটু উল্টে দিই। তারপর হয়ে এসছে প্রায়। আমি একটু কম তেলেই রান্না করি, তোমরা তোমাদের মতন করে তেল দেবে। পটলগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। পটল ভাজা তুলে নিয়েছি। সর্ষের তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিয়েছি গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে। জিরেটা একটু লাল হয়ে আসলে দিয়ে দেব মশলাগুলো। এখানে আমি আদা রসুনের মধ্যে যে শুকনো গুঁড়ো মশলাগুলো ছিল ওগুলো দিয়ে হলুদ নুন সব কিছু একসঙ্গে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এইবার কড়াইতে যে ফোড়নটা দিয়েছি তার মধ্যে আমি ওকে দিয়ে দেব। ফোড়নের মধ্যে আমি সমস্ত মশলাগুলো দিয়ে কষে ভালো করে কষিয়ে নেব মশলাটা। এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কাগুলো। মশলাটা কষা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। দিয়ে দেব নারকেলের দুধটা। ভেজে রাখা পটলের সঙ্গে মশলাটা ভালো করে আমি মেখে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গাঢ় করে বানিয়ে রাখা নারকেলের দুধটা। দিয়ে দিয়েছি গাঢ় করে বানিয়ে রাখা নারকেলের দুধটা। এবার এটাকে ঢেকে দেব। 3-4 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে একটু চেক করে নেব। এবার গ্যাসের ফ্লেমটা একদম কম করে দেব। দিয়ে দেব চিনি। মালাইকারিটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। তোমরা যদি চিনি কম পছন্দ করো তাহলে একটু কম দেবে। পটলের মালাইকারি আমার মা নিরামিষের দিনেই বানাতো। এটা আমার মায়ের রেসিপি। তবে মা রসুনটা ব্যবহার করতো না। সেক্ষেত্রে তোমরাও চাইলে নিরামিষের দিনে যদি বানাও তবে রসুনটা না দিয়েই বানাতে পারো। দেখো ঝোলটা কেমন মাখো মাখো হয়ে আসছে, একটু কমে আসছে। এবার এর ভিতরে দিয়ে দেব আমি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি ঘি। ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। এবার 2 মিনিটের জন্য ঢেকে দিলাম।
ফিরে আসছি 2 মিনিট পরে। দেখো তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের পটলের মালাইকারি। তোমরা এটাকে নিরামিষের দিনে গরম ভাতের সাথে পরিবেশন করতে পারো। আর রান্নাটা করে যদি ভালো লাগে তবে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আমার রান্নাগুলি যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।